মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকের এই ভিডিওতে এক্সারসাইজ 3.4 আমরা লাস্ট ভিডিওতে 3.3 অবধি ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা 3.4 কমপ্লিট ডিসকাস করব। তো এখানে সময় নষ্ট না করে আমরা স্টার্ট করছি 3.4। তো বলতে হচ্ছে, যদিও তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আগামী দিনে যতটা আমরা ভিডিও আপলোড করি প্রত্যেকটা যাতে তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা পেতে পারো। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে রিপ্রেজেন্ট দ্য রেশনাল নাম্বারস 2/3, 5/-4, 1, 1/2 অন এ সিঙ্গেল নাম্বার লাইন। মানে এই যে নাম্বারগুলো আছে সবটিকে একটা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে হবে, একটা সিঙ্গেল নাম্বার লাইনে এটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে আমি দেখাচ্ছি কীভাবে করি। ফার্স্ট একটা সিঙ্গেল নাম্বার লাইনে রিপ্রেজেন্ট। তো নাম্বার নর্মালি যেগুলো ছিল 2/3 ছিল একটা, -5/4 ছিল একটা, অ্যান্ড 1/2। তো আমি কী করলাম, এটাকে একটু মিক্স ফ্র্যাকশন ছিল, এটাকে ইমপ্রপারে ফার্স্টে কনভার্ট করব। তো যেটা আছে 2/3 থাকলো, এটাও -5/4, এটাকে দেখো 2 × 1 কীভাবে করে আমরা, এটা তো ছোটো ক্লাসে দেখে সবাই, এটা ইন্টু এটা প্লাস এটা হচ্ছে প্রসেস। নিচেরটা সেম থাকবে 2, কিন্তু এটা আমরা কী করবো, উপরে কত হবে, এটা ইন্টু এটা করে প্লাস করে যেটা হবে সেটা উপরে বসাবো। তাহলে এখানে 2 × 1 = 2 + 1 3, তাহলে 3/2 হচ্ছে। এখন আমাদের দেখো ডিনোমিনেটর কিন্তু সেম না, সবটি কিন্তু ডিফারেন্ট। তোমার মেইন টার্গেট যেটা হচ্ছে ডিনোমিনেটর সবটি ইকুয়াল করতে হবে। তাহলে 3, 4 and 2 এর নিলাম কি এলসিএম। 2 দিয়ে করি, 3 ডিভাইড যদি না যায়, যেটাকে ডিভাইড যাবে না সেটা ডিরেক্টলি নিচে বসবে। যেমন 2 দিয়ে 3কে ডিভাইড যায়নি, তো 3 ডিরেক্ট নাম্বার। 2 দিয়ে 4কে গেল 2 টাইমস, 2 × 4, 2 × 1 = 2। এখন যত সবটি কিন্তু ডিফারেন্ট প্রাইম নাম্বার এটা ছাড়া, তাহলে আমার করতে হবে না, জাস্ট কত হলো 2 × 3 × 2, তাহলে এটা এলসিএম কত আসছে 12। তো আমার মেইন টার্গেট রাখতে হবে আমার এলসিএম 12। দ্যাট মিন্স হোয়াট, দ্যাট মিন্স নিচে সবটি 12 করতে হবে। তো এটাকে 12 করতে হলে এটার সঙ্গে কত মাল্টিপ্লাই, 3 × 4 = 12, 4। তাহলে 4 আমি নিচে মাল্টিপ্লাই করব, দেন উপরে মাল্টিপ্লাই করলাম। এই দেখো 4 উপর নিচে। এটাকে 12 করতে হলে 3 দিয়ে মাল্টিপ্লাই, কারণ 4 × 3 = 12, তাহলে সেম নিচে উপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এটাকে 12 বানাতে হলে আমার 6, কারণ 6 × 2 = 12, তাহলে সেম উপরে মাল্টিপ্লাই, নিচেও 6 মাল্টিপ্লাই। তা আলটিমেটলি কত হলো, 3 × 4 = 12, 4 × 2 = 8 আসলো। এখানেও 3 × 4 = 12, 3 × 5 = 15, কিন্তু একটা সাইন কি আছে এখানে, মাইনাস আছে। এটাও কিন্তু 6 × 2 = 12, 3 × 6 = 18। এখন দেখো নিচে 12, এটাও 12, এটাও 12, শুধু নাম্বারগুলো ডিফারেন্ট। দ্যাট মিনস সবটি যে উপরের যে ডিফারেন্ট রেশনাল নাম্বার ছিল সবটি কিন্তু সেম ডিনোমিনেটরে চলে আসছে। এখন আমরা এটাকে একটা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করব। এখন এটা কীভাবে করছি নাম্বার লাইনে রিপ্রেজেন্টেশন, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তো দেখো আমরা কীভাবে করি এটা। তো প্রথমত কী করতে হবে, আমরা একটা নাম্বার লাইন ড্র করি, এখানে লম্বা করে নাম্বার লাইন। একটা নাম্বার লাইন দিলাম, ড্র করলাম, ঠিক আছে। এখন আমাদের মাথায় রাখতে হবে অলওয়েজ, যদি আমার ডিনোমিনেটর 12 হয়, তা আমি যেখান থেকে স্টার্ট করি না কেন, যদি আমরা এখান থেকে স্টার্ট করি, তাহলে 0 না দিয়ে এটাকে লিখব 0/12, 0 না দিয়ে লিখব কত, 0/12। তারপরে এখানে 1/12, 2/12, 3/12, মানে ইকুয়াল গ্যাপ হবে, সবটি 12 হবে সবটিকে। 1/12, 2/12, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 আমি এক্সট্রা দিলাম। এদিকেও নেগেটিভ লাগবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আরও আছে, ঠিক আছে। তো আমরা মধ্যে মধ্যে 2-1টা লিখবো, সবটি লিখলে এখানে জায়গা হবে না। তো আমরা মধ্যে মধ্যে লিখবো, যেমন 1/12, 2/12 আমরা এটা লিখতে পারি, ধরো 2/12, 3, 4, 5/12, এটা হচ্ছে 5/12, 6, 7, 8, এটা হচ্ছে 8/, এই তো আমার 8/12 লাগবে কিন্তু, তাহলে এটাই লিখতেই হবে। তাহলে এটা হচ্ছে আমার একটা আনসার। 9, 10, 11, 12, এটা হচ্ছে 12
বাই 12, 13, 14, 15, 16, 17, 18, আর কোনটা লাগছে আমার 18 লাগছে, এটাকে আমরা সার্কেল করে দিই, এটা হচ্ছে 18/12, 19, 20, 21, 21 তো আমার মেন যা 12, 13, 14, 15টা লিখে দিই। তো আমার মেইন লাগছে কত, এটা 18/12, এটা লাগছে আর নেগেটিভ, তো নেগেটিভ দুই একটা ভ্যালু লিখি, জিরোর লেফটে গেলে নেগেটিভ 1, 2, 3, তাহলে এটা হচ্ছে -3/12, 4, 5, 6, -6/7, 8, 9, -9/12, 10, 11, 12, -12/12, 13, 15, এটা হচ্ছে একটা ভ্যালু, এটা হচ্ছে -15/12, এটা আমরা একটু লম্বা করতে পারি, এখানে 15, 16, তাহলে এই পয়েন্টটা হচ্ছে -15/12, তাহলে এইভাবে এটাকে নাম দিয়ে দিই এ, এটা একটা নাম দিয়ে দিই বি, এটা নাম দিলাম সি, তাহলে লিখলাম কি দেয়ারফর এ যেটা এ হচ্ছে -15/12, বি যেটা বি হচ্ছে 8/12, আর সি হচ্ছে 18/12। এই হচ্ছে আমার এটা রিপ্রেজেন্টেশন অফ দ্য সেম নাম্বার লাইন। যদিও ডিফারেন্ট নাম্বার ছিল, দেখো এগুলো ডিফারেন্ট নাম্বার ছিল, কিন্তু সবটিকে আমরা একই নাম্বার লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করতে পেরেছি। কীভাবে? ফার্স্ট সবটি ডিনোমিনেটরে ইকুয়াল করার পরে। তখন সেম কোয়েশ্চেন নাম্বার 2 কি লেখা আছে? কোয়েশ্চেন নাম্বার 2তে লেখা আছে কি ফাইন্ড 3 ডিস্টিংক্ট রেশনাল নাম্বার লাইজ স্ট্রিক্টলি বিটুইন -12 অ্যান্ড 1/4, মানে -12 আর 1/4 এর ভিতরে, স্ট্রিক্টলি মানে কি এই দুটোর ভিতরে থাকতেই হবে এমন 3টা রেশনাল নাম্বার লিখো। তো এই প্রসেসটা হচ্ছে এভাবে যে আমরা নাম্বারটা যেটা দিয়েছে কোয়েশ্চেনে, একটা হলো -1/2, একটা হচ্ছে 1/4। আমার ওই আগের মতোই আমরা করব, কি করব, এলসিএম নিলাম, নিচের 2 আর 4 এর এলসিএম নিলাম, কত আসলো? 4 আসলো। তো আমাকে এটাকে 4 বানাতে হলে কত মাল্টিপ্লাই করতে হবে? 4 বানাতে হলে এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই, আমি উপর নিচে 2 মাল্টিপ্লাই করলাম, উপরে 2 নিচেও 2, তাহলে কত হলো? -2 1 যা 2, নিচে হলো 2 2 যা 4। এটা তো কিছু করতে হবে না, এটা তো অলরেডি 4 আছেই নিচের, কারণ ডিনোমিনেটরটা 4, এলসিএম 4 হয়েছিল 4। এখন দেখো -2/4, 1/4, কোয়েশ্চেন হচ্ছে 3টা রেশনাল নাম্বার। তো যখনই আমাদের ডিনোমিনেটর ইকুয়াল হয়ে যাবে, 3টা রেশনাল নাম্বার বললে আমরা একটা এক্সট্রা বেশি করব, 3 বলেছিল তাই 4 দিয়ে মাল্টিপ্লাই। দেখো এটা এই নাম্বারটাকে উপর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই, এই নাম্বারটাকে উপর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই। যদি আমার 4টা বলতো তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করতাম। তো যেহেতু 4 দিয়ে উপর নিচে, এখন কত হচ্ছে? 4 4 যা 16, 4 2 যা 8, তো এখানে হচ্ছে 4 4 যা 16 অ্যান্ড 4 1 যা 4। এখন দেখো এই দুটার মধ্যে আমাকে 3টা নাম্বার লিখতে হবে। তাহলে এটা বলতে কোনটা? এটা এক্স্যাক্টলি 1/2, আর এটা হচ্ছে 1/4, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার, এটা মানে হচ্ছে 1/2, আর এটা মানে হচ্ছে 1/4। তো আমি লিখবো দেয়ারফর 3 ডিস্টিংক্ট রেশনাল নাম্বার বিটুইন 1/2, মানে এটা, অ্যান্ড 1/4 মানে এটার ভিতরে। তো কী কী আছে এখান থেকে কাউন্ট করব, -8 আর 4 এর ভিতরে। তো দেখো আমি নাম্বার লাইন যদি কনসিডার করি, তাহলে এটা হচ্ছে 4, তারপর এর আগে হচ্ছে 3 2 1 0 -1 -2 -3 -4 -5 -6 7, এখন হচ্ছে 8, তাহলে 8 লাগবে না, এদিকে আমার 4 এর ভিতরে যায় কোনো নাম্বার 3টা লিখে দেবো, এদিকে হচ্ছে 8, তাহলে এই দুটার ভিতরে যে কোনো নাম্বার 3টা লিখে দেবো। তো যে কোনো নাম্বার লিখে দিই, ধরো আমি 1/, তো লিখতে হলে কিন্তু নিচে 16 রাখতে হবে, মাথায় রাখবে নিচে অলওয়েজ। তাহলে একটা হবে, ধরো 1/16 লিখে দিলাম, তারপরে এখান থেকে এটা লিখে দিই -3/16, এরপর ধরো এটা -5/16, সবটি কিন্তু নিচে 16 থাকবে, কারণ নিচে এখানে কিন্তু 16 দেওয়া আছে। তা 3টা নাম্বার কী হলো? 1/16, -3/16, -5/16, আরও আছে, বাট আমি যে কোনো নাম্বার এখান থেকে যে কোনো 3টা, এখানে সবটির নিচে কিন্তু 4/16 যেভাবে, এটা 16, তো সবটির নিচেও 16 আছে এভাবে। তো এটা হলো আমার সেকেন্ড কোয়েশ্চেন। নাও কোয়েশ্চেন নাম্বার 3তে কী লেখা আছে? কোয়েশ্চেন হচ্ছে 3 হলো আমার সিম্পলিফাই। দেখো জাস্ট সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন, এটাকে আমি সিম্পলিফাই করব। তো সিম্পলিফাই তো আগেও করেছিলাম আমরা আগের এক্সারসাইজে সিম্পলিফাই, এখানেও আমাদের সেম সিম্পলিফিকেশনটা খুবই ইজি।
তো আমরা এখানে লিখছি কোয়েশ্চেন সিম্পলিফাই, দেখো 1/-1/4 প্লাস 5/8 কীভাবে করি, সেম প্রসেস, ব্র্যাকেট উঠাও, এটা তো মাইনাস এটা প্লাস, তো 4 আর 12 এলসিএম নিচ্ছে কত, 4 আর 12, 2 দিয়ে 2 2 যা 4, 2 6 যা 12, আবার 2 দিয়ে তো 2 1 যা 2, 2 3 যা, তাহলে 2 × 2 × 3 থাকছে, আলটিমেটলি কত হচ্ছে এলসিএমটা 12। তো আমার প্রসেসটা আগের মতোই, লাইন দিলাম একটা, 12 লিখলাম, ওই যে এলসিএম যেটা সেটা লিখলাম নিচে। এখন এটা দিয়ে ডিভাইড করব, যে আনসার বেরোবে সেটা দিয়ে উপরটাকে মাল্টিপ্লাই। তো 4 দিয়ে 12টাকে ডিভাইড করলে কত হচ্ছে আমার 3, তাহলে 3 ইন্টু এই 1টা, তাহলে এখানে আসছে -1, আর এটা ডিভাইড করে যে আনসার 3 আসলো 3 দিয়ে ইন্টু করবো এটাকে, প্লাস মধ্যে প্লাস 12 ডিভাইড করলে হচ্ছে 1, তাহলে 5 × 1, তাহলে এখানে -3, এখানে 5 1 5। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 3 মাইনাস করলে 2 হয় নিচে 2, এখন এটা কাটতে পারি, 2 1 যা 2, 6 2 যা 12, তো এটা যে আনসার হচ্ছে 1/6 ইজ দ্য ফাইনাল আনসার। নাও কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন কি বলেছে, এ ট্রেইলার হ্যাজ 15 3/4 মিটার অফ ফাইন সিল্ক, টেলারের কাছে এত মিটার ফাইন সিল্কের কাপড় আছে। ইফ মেকিং ওয়ান কুর্তা রিকোয়ার্স 2 and 1/4 মিটার অফ সিল্ক, একটা কুর্তা বানাতে যদি এত মিটার কাপড় লাগে, দেন হাউ মেনি কুর্তা ক্যান বি মেক, কতটা কুর্তা বানানো যাবে এক্স্যাক্টলি। তো সিম্পল, আমার টোটাল কতটুকু আছে কাপড়, তো লিখলাম কি, এই টেইলার হ্যাজ 15 3/4 মিটার অফ ফাইন সিল্ক, এটা আছে এতটুকু, ঠিক আছে। ফর মেকিং ওয়ান কুর্তা সিল্ক রিকোয়ার্ড, কতটুকু লাগে, কোয়েশ্চেন দেওয়া আছে যেটা, কতটুকু লাগে, 2 1/4 মিটার লাগে। তো আমি লিখলাম কি, একটা করতে কতটুকু লাগে, 2 1/4, তাহলে আমার নাম্বার অফ কুর্তা কতটুকু হবে, হি ক্যান মেড, তাহলে এটাকে ওই যে 15, এটা এই নাম্বারটাকে এটা দিয়ে কী করে দেবো, সিম্পল ডিভাইড করে দিলাম। তো ডিভাইড বলতে এটা ডিভাইড সিম্বল দিয়ে এটা লিখলাম, এটা ডিভাইড দিয়ে সিম্বল দিয়ে লিখলাম, যেমন 15 প্রথম কতটুকু কাপড় আছে এতটুকু, একটা বানাতে এতটুকু লাগে, তাহলে কতটা হবে এটাতে ডিভাইড। এটাকে মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপারে নিতে হবে, কীভাবে নেব আমরা, 4 নিচে থাকবে, এটা ইন্টু করে প্লাস করবে, তো 15 × 4 হলো 60 প্লাস 3 দ্যাট ইজ 63, ডিভাইড সিম্বল যেভাবে আছে সেভাবে, এটা 4 2 যা 8 প্লাস 1 9, তাহলে উপরে হয়ে গেলো 9, নিচে 4 থাকলো। এখন ওটা কীভাবে করে ডিভাইডের ক্ষেত্রে আমরা আগে করেছিলাম, প্রথমটা সেম থাকে, 63/4 জায়গায় থাকলো, এটা হয়ে যাবে ইন্টু, আর এটা হয়ে যাবে রিভার্স মানে উপরে হয়ে যাবে 4, নিচে হয়ে যাবে 9। এখন 4 4 গেল ক্যান্সেল, 9 দিয়ে ডিভাইড করি, 9 7 যাবে 63, তার মানে 7, তাহলে নাম্বার অফ কুর্তা কতটা হবে, 7টা কুর্তা। তো তোমরা সিবিএসসির ক্ষেত্রে একটু রুলসটা ফলো করবে। তো লাস্টলি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার হওয়ার পর এখানে আলাদা করে আনসার লিখে দেবে, আনসার যে নাম্বার অফ কুর্তা হি ক্যান মেড 7, এভাবে আলাদা করে লিখে তারপর এটাকে বক্সে ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে সিবিএসসি অ্যাকচুয়ালি নর্মস, এভাবেই লিখতে হয়। তো নাও কোয়েশ্চেন নম্বর 5, ফাইন্ড দ্য 3 রেশনাল নাম্বারস বিটুইন 3.1415 অ্যান্ড 3.1416, এই দুটার ভিতরে আমাকে 3টা রেশনাল নাম্বার লিখতে হবে। তো লিখবো কীভাবে, আমরা 3টা রেশনাল নাম্বার জাস্ট লিখলাম, 3 রেশনাল নাম্বার বিটুইন 3.1415 অ্যান্ড, আচ্ছা 1415-এরকে আমি 50 দিয়ে ইউজ করতে পারি, এখানেও 0 একটা ইউজ করতে পারি, কারণ পয়েন্টের পরে 0 দিলে কোনো বাধা নেই, তো আমি একটা 0 দিলাম, এখানে 0। এখন দেখো 50 আর 60-র মধ্যে কটা নাম্বার আছে, 10টা নাম্বার, আমার লাগে 3টা, তাহলে কী কী লিখবো, সেম স্টার্টিং করবো আমরা এভাবে 3 থেকে 3.1415, তো 50 60-র ভিতরে 51 আছে, 52 আছে, যে কোনো লিখবি, তাহলে 51 লিখলাম, 3.151 52 লিখলাম, 3.151 53, দেখো এই সবটি নাম্বার কিন্তু 50 আর 60-র ভিতরে আছে, তো 3টা নাম্বার লাগে, এই হলো 3টা নাম্বার। এখন লাস্ট কোয়েশ্চেন, যদিও এটা স্টার দেওয়া আছে, মানে এটা যদিও আউট অফ সিলেবাস বলা যায় না, এখানে লেখাও নেই কোথাও, তো জাস্ট লেখা, ক্যান ইউ থিঙ্ক অফ আদার ওয়েজ টু ফাইন্ড দ্য রেশনাল নাম্বারস বিটুইন এনি 2 রেশনাল নাম্বার, যে কোনো 2টা রেশনাল নাম্বারের মধ্যে আমরা রেশনাল নাম্বারকে কীভাবে ফাইন্ড আউট করবো, ভেরি ইজি প্রসেস। তাহলে এটা হচ্ছে, সাপোজ ধরলাম আমি 2টা নাম্বার এ অ্যান্ড বি, এ আর বি ভ্যালু আমরা যে কোনো নাম্বার লিখতে পারি,
তো তাদের মধ্যে এক্স্যাক্টলি মধ্যে যে নাম্বারটা হবে সেটা হবে a প্লাস বি বাই টু। তো সাপোজ রেশনাল নাম্বার ধরলাম a and b, সো রেশনাল নাম্বার বিটুইন a and b ইজ a প্লাস বি বাই টু। ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন নাম্বার ধরলাম আমি কত 4 and 6, মধ্যে খেয়ে আছে 4 5 6, মধ্যে খেয়ে থাকে জেনারেলি 5 থাকে। তো আমরা এই প্রসেসে দেখি 5 হয় কিনা। তাহলে 4 প্লাস 6 বাই 2, তো 10, 4 প্লাস 6 হচ্ছে 10, 2, তাহলে আনসার আসছে কত 5। দেখো 5টা ঠিক মধ্যে পড়ছে, তাহলে আমরা এটা স্যাটিসফাই করছি। কোশ্চেন ছিল ফাইন্ড দ্য আদার ওয়ে, তো এটা হচ্ছে আদার ওয়ে। যদি সিঙ্গেল ভ্যালু লাগে আমরা এই প্রসেসে করতে পারি যে দুটো নাম্বার দেওয়া থাকবে, দুটাকে প্লাস করব, দেন 2 দিয়ে ডিভাইড করব। তো দিস ইজ দ্য অ্যানাদার ওয়ে উই ক্যান ফাইন্ড আউট দ্য মিডিল ভ্যালু, বলতে পারি আমরা মিডিল ভ্যালু হয়ে যাবে। সো এখানে হচ্ছে তোমাদের 3.4 কোশ্চেন, লাস্ট কোশ্চেন। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদিও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং নেক্সট ভিডিওতে দেখা হবে 3.5। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।